মধ্যরাতে গ্রেফতার হয়েছেন সব্যসাচী দত্ত। আর এবার তাকে নিয়ে আইনি প্রক্রিয়া শুরু হলো এবং তাকে আদালতে তোলার সময় তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয় গোবর। তুলাবাজির অভিযোগে গ্রেফতার হয়েছেন সব্যসাচী দত্ত। মধ্যরাতে পুলিশের জালে বিধাননগরের চেয়ারম্যান সব্যসাচী দত্ত। সব্যসাচীর কপালেও জুটল ডিম, ডিমের সঙ্গে গোবর। তাকে ডিম ও গোবর ছুড়ে মারা হয় বলে অভিযোগ। যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা নজর রাখছি, তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে বিধাননগর পৌরসভার চেয়ারম্যান তথা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক সব্যসাচী দত্তকে। সোমবার গভীর রাতে তাকে গ্রেফতার করেছে বিধাননগর উত্তর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এক ব্যবসায়ী সব্যসাচী দত্তের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ এনে থানায় এফআইআর দায়ের করেন এবং সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে পুলিশ এবং পরে সোমবার গভীর রাতে তাকে গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, অভিযোগের ভিত্তিতে আইনানুগ প্রক্রিয়া মেনেই এই গ্রেফতারি হয়েছে। ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রসঙ্গত 2026 সালের বিধানসভা নির্বাচনে বারাসাত কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন সব্যসাচী দত্ত। বর্তমানে তিনি বিধাননগর পৌরসভার চেয়ারম্যান পদে রয়েছেন। সব্যসাচীর কপালেও জুটল ডিম, ডিমের সঙ্গে গোবর ছুড়ে মারা হলো তাকে। মধ্যরাতে পুলিশের জালে বিধাননগরের চেয়ারম্যান। তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে সব্যসাচী দত্তকে। মধ্যরাতে পুলিশের জালে বিধাননগরের চেয়ারম্যান। সব্যসাচীর কপালেও জুটল ডিম এবং গোবর। বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পলাশ নস্কর। পলাশ, পুলিশের জালে বিধাননগরের চেয়ারম্যান এবং এদিন সব্যসাচীকে লক্ষ্য করে ডিম ও গোবর ছুড়ে মারা হলো। কারা ডিম ও গোবর ছুড়ে মারলেন, কি জানা যাচ্ছে? দেখো, সব্যসাচী দত্তকে যখন বিধাননগর কোর্টের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল বিধাননগর উত্তর থানা পুলিশ, সেই সময় দেখা যায় বিধাননগরের স্থানীয় বাসিন্দারা তারা ডিম গোবর এবং টমেটো তাকে এলোপাতাড়ি ছুঁড়ে মারতে দেখা যায়। এরপরেই তারপরে পুলিশ তৎপরতার সঙ্গে তাকে গাড়ির মধ্যে প্রবেশ করা এবং বিধাননগর কোর্টের উদ্দেশ্যে রওনা দিয়েছে। শুনানি। বেশ, ধন্যবাদ পলাশ। অর্থাৎ যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, সব্যসাচী দত্ত, তাকে মধ্যরাতে গ্রেফতার করা হয় আর তাকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল আর তখনই কিন্তু তাকে লক্ষ্য করে ডিম এবং সঙ্গে গোবর ছুড়ে মারা হয়। তার পাশাপাশি আপনাদের জানিয়ে রাখবো, আমরা কিন্তু অনেকদিন ধরেই দেখছি যে তৃণমূল নেতাদেরকে যখন গ্রেফতার করা হচ্ছে, তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, তাদের লক্ষ্য করে ডিম ছুড়ে মারা হচ্ছে, জুতো ছুড়ে মারা হচ্ছে, কোথাও বা ঢিল ছুড়ে মারা হচ্ছে। এবং সোনারপুর থেকে এই বিষয়টা বেশি করে লক্ষ্য করা যাচ্ছে। সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন পৌঁছে গিয়েছিলেন নিহত তৃণমূল কংগ্রেসের কর্মীদের বাড়ির লোকজনের সঙ্গে দেখা করতে, তারপরেই কিন্তু তার উপরে হামলা করা হয়, তাকে লক্ষ্য করে ডিম ছুড়ে মারা হয় এবং জুতো ছুড়ে মারা হয়। আর তারপর থেকে একের পর এক তৃণমূল নেতাদেরকে গ্রেফতার করা হচ্ছে এবং একাধিক জায়গায় একই ঘটনা সামনে আসছে। গ্রেফতারকৃত তৃণমূল নেতাদেরকে লক্ষ্য করে মারা হচ্ছে ডিম এবং এটা জনরোষেরই প্রতিফলন বলেই কিন্তু দাবি করা হচ্ছে। তোলাবাজির অভিযোগে গ্রেফতার সব্যসাচী দত্ত। মধ্যরাতে পুলিশের জালে বিধাননগরের চেয়ারম্যান। সব্যসাচীর কপালেও জুটল ডিম, ডিম ছুড়ে তাকে লক্ষ্য করে ছোড়া হলো ডিম। একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। একাধিক তৃণমূল নেতাকে গ্রেফতার করা হচ্ছে তোলাবাজির অভিযোগে, দুর্নীতির অভিযোগে, কখনো বা হুমকি ভয় দেখানোর অভিযোগ, একাধিক অভিযোগ রয়েছে। আর এবার গ্রেফতার করা হয়েছে তোলাবাজির অভিযোগে বিধাননগরের চেয়ারম্যান সব্যসাচী দত্তকে। আমরা কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেত্রী রুবি মণ্ডল। রুবিদি নমস্কার, কেটিভি বাংলায় স্বাগত আপনাকে। আপনার সঙ্গে রয়েছে কুনামি।
তোলাবাজির অভিযোগে সব্যসাচী দত্তকে গ্রেফতার করা হয়েছে এবং সব্যসাচীকে লক্ষ্য করে এদিন ডিম ও গোবর ছুড়ে মারা হয়েছে, কি বলবেন? সব্যসাচী তো আমরা জানি উনি কিরকম ধরনের লোক। তো ওনাকে সাধারণ মানুষ ডিম ছুঁড়ে মারবে, ওনাকে সাংবাদিকরা এখনো ডিম ছুঁড়ে মারেনি, ওনার সৌভাগ্য। উনি একটা দিন ছিল যখন ওরা ক্ষমতায় ছিল, তখন সাংবাদিকদের অবধি উনি মারধর করতে ছাড়েননি। তো সুতরাং ওনাকে সাংবাদিকদেরও উচিত ছিল ডিম ছুঁড়ে মারা। উনি হচ্ছে এরকম লোক, উনি শুধু সন্ত্রাস করেছে তা নয়, উনি বিভৎস লেভেলের দুর্নীতিবাজ। এবং সব্যসাচী যখন রাজনীতিতে ঢোকার আগে ওনার স্থাবর অস্থাবর সম্পত্তির পরিমাণ দেখবেন, আর রাজনীতিতে ঢোকার পর ওনার স্থাবর অস্থাবর সম্পত্তির এটা দেখবেন যে এত তাড়াতাড়ি এত কি করে মানুষে ফুলে ফেপে উঠতে পারে। তো তৃণমূলের প্রত্যেকটা নেতা নেত্রী, আমি আগেও বলছি আবারও বলছি, টপ টু বটম সম্পূর্ণ দুর্নীতিবাজ। এবং যেই দলের নীতি চৌর্যবৃত্তি, সেই দলের প্রত্যেকে এরকম ভাবেই দুর্নীতিবাজ থাকতে হয়েছে, সেটাই স্বাভাবিক জিনিস। এবং এই দুর্নীতির এগেনস্টে আমাদের পরিষ্কার হিসেব, জিরো টলারেন্স নীতি। সাধারণ মানুষের টাকা যারা এভাবে লুটপাট করেছে, যারা দুর্নীতির সাথে যুক্ত, তাদের কাউকে ছাড়া হবে না। তারা যে কজন অভিযুক্ত রয়েছে তাদের সকলের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা হবে। আর সব্যসাচীর এগেনস্টে বোধহয় খুনের মামলাও রয়েছে। উনি প্রচুর মামলায় জড়িত রয়েছে, শুধু তোলাবাজি নয়, ওনার এগেনস্টে প্রচুর কেস রয়েছে। ধীরে ধীরে দেখবেন কি হতে চলেছে। আমি শুধু বলবো, যারাই দুর্নীতিবাজ নিজে নিজে স্যালেন্ডার করুন, নাহলে আগামী দিনে কপালে সবার দুঃখ আছে। বেশ, ধন্যবাদ রুবিদি আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা কথা বললাম বিজেপি মুখপাত্র রুবি মণ্ডলের সঙ্গে এবং তিনি যেটা জানালেন, যারাই সাধারণ মানুষের টাকা নয়ছয় করেছে, এই ধরনের দুর্নীতির সঙ্গে যুক্ত, যাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, তারা হয় স্যারেন্ডার করুন, না হলে আপনাদের কপালেও এই ধরনের দুঃখ আছে বলেই কিন্তু তিনি হুঁশিয়ারি দিলেন। অর্থাৎ একের পর এক অভিযোগে তৃণমূল নেতারা গ্রেফতার হচ্ছেন, কখনো বা তৃণমূলের কাউন্সিলর, তৃণমূলের প্রাক্তন বিধায়ক, তৃণমূলের প্রাক্তন মন্ত্রী, একের পর এক গ্রেফতারি। এবার তোলাবাজির অভিযোগে গ্রেফতার সব্যসাচী দত্ত, তার বিরুদ্ধে শুধুমাত্র তোলাবাজি নয়, আরও একাধিক অভিযোগ রয়েছে। আর এবার সব্যসাচীকে লক্ষ্য করে ছুঁড়ে মারা হলো ডিম এবং সঙ্গে গোবর। একের পর এক অভিযোগে গ্রেফতার হচ্ছেন তৃণমূল নেতারা, তৃণমূল মন্ত্রী থেকে শুরু করে তৃণমূলের প্রাক্তন বিধায়ক এবং তৃণমূলের তাবড় নেতাদের গ্রেফতার করা হচ্ছে একাধিক অভিযোগে। জাহাঙ্গীর খান থেকে শুরু করে সৌরভ বিশ্বাস থেকে শুরু করে একাধিক তৃণমূলের নেতাদেরকে গ্রেফতার করা হচ্ছে। আর এবার পুলিশের জালে সব্যসাচী দত্ত, বিধাননগর পৌরসভার বিধাননগরের চেয়ারম্যান সব্যসাচী দত্ত, তাকে গ্রেফতার করা হয়েছে। এবার সব্যসাচীর কপালেও জুটল ডিম ও গোবর, তাকে লক্ষ্য করে ছুঁড়ে মারা হলো ডিম ও গোবর। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য গোটা এলাকায়। তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে সব্যসাচী দত্তকে। মধ্যরাতে পুলিশের জালে বিধাননগরের চেয়ারম্যান সব্যসাচীকে লক্ষ্য করেও ছুঁড়ে মারা হলো ডিম এবং গোবর। আমরা ফের বিস্তারিত জানার চেষ্টা করব। টেলিফোন লাইনে রয়েছেন আমার সহকর্মী গৌরব। গৌরব, তোলাবাজির অভিযোগে সব্যসাচী দত্তকে গ্রেফতার করা হয়েছে, আর এবার সব্যসাচীকে লক্ষ্য করেও ডিম ছুঁড়ে মারা হচ্ছে। গৌরব, শোনা
যাচ্ছে? যান্ত্রিক গোলযোগ রয়েছে, আমরা যোগাযোগ করার চেষ্টা করছি, তবে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা নজর রাখছি, গ্রেফতার করা হয়েছে বিধাননগরের চেয়ারম্যান সব্যসাচী দত্তকে। সব্যসাচীর কপালেও জুটলো ডিম ও সঙ্গে ফ্রি গোবর। দত্ত তোলাবাজি সহ হুমকির একাধিক অভিযোগ রয়েছে। যে কটা ধারা দেওয়া হয়েছে তার বিরুদ্ধে সব কটা নন বেলেবল রয়েছে, অজামিনযোগ্য ধারা রয়েছে। দেখো, গভীর রাতে তো পাকড়াও করেছিল পুলিশ এবং কড়া নিরাপত্তা ব্যবস্থা আরোসটার মধ্য দিয়েই এই বিধাননগর বড় চেয়ারম্যান সব্যসাচী দত্ত দীর্ঘদিনের চেয়ারম্যান ছিলেন, গ্রেপ্তার করা হয়েছে তাকে। বিধাননগর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সব্যসাচীর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ উঠছে। সেই অভিযোগের প্রেক্ষিতেই সোমবার বেশ রাতের দিকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। দেখো, 31 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সব্যসাচীর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছিলেন। সল্টলেকের এক ব্যবসায়ী তোলাবাজির পাশাপাশি হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সূত্রের খবর, ব্যবসায়ীর কাছ থেকে লক্ষাধিক টাকা চেয়ে চাপ দেওয়া হচ্ছে দিনের পর দিন। ওই ব্যবসায়ীর অভিযোগের প্রেক্ষিতেই সোমবার রাতে রাজারহাটের রায়গাছি এলাকায় সব্যসাচীর বাড়িতে হানা দেয় বিধাননগর উত্তর থানার পুলিশ। রাতেই বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয় তাকে। এরপর তদন্তে জিজ্ঞাসাবাদে অসহযোগিতা করায় তাকে গ্রেপ্তার করা হয়। এবার বিধানসভা নির্বাচনে বারাসাত কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সব্যসাচী দত্ত, তবে বিজেপি প্রার্থীর কাছে পরাস্ত হয়ে যান, অর্থাৎ পরাজিত হয়ে গিয়েছেন। সোমবার সকালে থানা থেকে মেডিকেল পরীক্ষা করানোর জন্য নিয়ে যাওয়া হয়েছে তাকে এবং সেখান থেকে বের করে রীতিমতো আদালতে পেশ করার আগে কার্যত যেই ছবি ধরা পড়ছে ডিম এবং গোবর। কেননা এই মুহূর্তে ডিম কিন্তু একটা ট্রেন্ডে রয়েছে এবং যে কোনো তৃণমূল নেতা হোক, তৃণমূল কাউন্সিলর হোক, তৃণমূলের প্রাক্তন প্রধান হোক, প্রাক্তন বিধায়ক, যাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে, তারপর যখন তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে কার্যত বিক্ষিপ্ত জনতা, উত্তপ্ত জনতা কার্যত তাদের উপর ডিম ছুটছেন, এই ছবি কিন্তু ধরা পড়ছে। শুরুটা হয়েছিল সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে থেকে শুরু করে, কিন্তু শেষ হচ্ছে কবে তা এখনো বলা যাচ্ছে না। কেননা যতজন নেতাকে এইভাবে নিয়ে যাওয়া হচ্ছে প্রত্যেককেই কোনো না কোনো ভাবে ডিম ছোড়া হচ্ছে, তাদেরকে পুলিশ নিয়ে যেতে হিমশিম খাচ্ছে, এমনটা ছবি ধরা পড়ছে। কিন্তু কেননা এবার যে ছবিটা কার্যত সব্যসাচী দত্ত বিধানসভার এবারে তৃণমূলের প্রার্থী ছিলেন, প্রাক্তন চেয়ারম্যান ছিলেন, সব মিলিয়ে একজন হাইলাইটেড হাই ভোল্টেজ একজন প্রার্থী, একজন ক্যান্ডিডেট, এবং তাকে ঘিরেই এই ঘটনা অত্যন্ত প্রেসারে ফেলেছে তৃণমূলকে এবং তৃণমূলের অন্দরেই এই বিষয় নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। যদিও বা সব্যসাচী সকালে সাংবাদিকদের মুখোমুখি কিছুটা আসার সময় পেয়েছিলেন এবং তখন প্রশ্ন করতে তিনি বলেছিলেন যে তার বিরুদ্ধে যদি একটি অভিযোগ থাকে তাকে ফাঁসির মঞ্চে ঝোলানো হোক, তার কোনো দাবি আপত্তি নেই। কিন্তু এই এত চুরি করার পর, এত দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে যখন উঠে আসছে, তারপরও তিনি নিট অ্যান্ড ক্লিন ভাবে বলছেন যে তিনি কিছু জানেন না এবং তাকে ফাঁসানো হচ্ছে, এমনটা তিনি বলছেন। এবার ওই বলা যেতে পারে তিনি নিজের বিধাননগর উত্তর থানায় 2018 সালে গ্রেপ্তার হয়েছিলেন। এর আগেও অভিযোগকারী প্রসঙ্গে বলেন, কারণ 2018 সালেও তার বিরুদ্ধে একাধিক মামলা ছিল, তখনও গ্রেপ্তার হয়ে যান। যদিও বা শাসক দলের ক্ষমতা বলে তিনি ছাড়া পেয়েছিলেন, এমনটা অভিযোগ করছিলেন ব্যবসায়ীরা, কিন্তু পরবর্তীতে আবার তিনি গ্রেপ্তার হলেন। এবার তার বিরুদ্ধে এবার যে মামলাগুলো দেওয়া হয়েছে একেবারে সবকটি নন বেলেবল এবং মেডিকেল পরীক্ষার পর তৃণমূল নেতাকে হাজির করানো হবে বিধাননগর আদালতে। ইতিমধ্যে আদালতের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে, কোর্ট লকআপে রাখা হবে, তার কিছুক্ষণের মধ্যেই তোমাকে বলে রাখি আদালতে পেশ করা হবে সব্যসাচী দত্তকে। পুনামি। বেশ, ধন্যবাদ গৌরব। অর্থাৎ ডিম ছুঁড়ে মারা যেন ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। শুরু হয়েছিল সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর ডিম ছুঁড়ে মারার ঘটনা নিয়ে, তখন থেকে দেখা যাচ্ছে যে তৃণমূল নেতাকে গ্রেফতার করা হচ্ছে একাধিক অভিযোগে, তাকে লক্ষ্য করেই কিন্তু ডিম ছুঁড়ে মারা হচ্ছে। আর এবার সব্যসাচী দত্তকে লক্ষ্য করে কিন্তু ডিম ছুঁড়ে মারা হলো।